আজ আমি খুব সিম্পল ফ্রাইড রাইস করে দেখাচ্ছি। ঘরে ভাত ছিল, আমি কড়াই দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, তাতে একটা শুকনো লঙ্কা, গোটাগত গরম দালচিনি আর লবঙ্গ আর দিয়েছি জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজকলিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি একটু ফুলকপি, একটু গাজর, তারপর লবণ দিয়ে ওটাকে কিছুক্ষণ ভাজা করে নেওয়া হলো। ভাজা করে মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম ওতে ক্যাপসিকাম আর মটরশুঁটি দিলাম, ক্যাপসিকাম দিলাম। বাচ্চারা তো সবসময় সবজি খেতে চায় না, সেই এতে সব মিলিয়ে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে ভাজা করতে হবে। ভাজা করলাম, ওতে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ওটা বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা করে নিলাম। ভাজা করে নিয়ে মাঝখানে একটু ফাঁক করে আমি এর মধ্যে দুটো ডিম অ্যাড করেছি। দুটো ডিম মাঝখানে ফাঁক করে দিয়ে দেখো এমনি করেই দেবে। এমনি করে কিছুক্ষণ ভাজা ওটা ঝুরো ঝুরো হয়ে যাবে। এবারে ঝুরো করে কিছুক্ষণ ভাজা করো। ভাজা করে নিয়ে নিচ্ছি আমি। ভাজা করে এমনি করে সবগুলো একসাথে ভেজে নিলাম। ভেজে নিয়ে এটা ঝুরো হয়ে গেল। এর মধ্যেই আমি কিছুক্ষণ ধরে ভাজবো। তোমরাও এমনি করে ভেজে দেখো, খুবই সুন্দর লাগবে। বাচ্চারাও খুব খেতে ভালোবাসবে, সবাই খেতে ভালোবাসবে, কিন্তু খুব সিম্পল। এবারে আমি ভাত ছিল, ভাত আমি দিয়ে দিলাম। ভাতটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এবারে সামান্য মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি হলে ওটা খেতে ভালো লাগে। কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো একটু ছড়িয়ে দিয়েছি। দিয়ে ওটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আবার ওটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিলাম, বেশ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এবারে ওর উপরে একটু ছড়িয়ে দিয়েছি ধনে পাতা, ছড়িয়ে দিয়েছি। দেখো এমনি করে খাও, খেতে সবাই ভালো লাগবে। আমিও বলছি অবশ্যই খেতে ভালো লাগবে। গরম গরম শীতের সময় এমনি করে বানিয়ে দেখো, খাও। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, সাবস্ক্রাইব করে জানিও। বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করো, তাহলে ভালো লাগবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ঠান্ডার সময় গরম গরম খুবই সুন্দর। থ্যাংক ইউ।